আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। সামনেই তো কোরবানি আসছে, আর কোরবানির সময় মা খালাদের সবসময় দেখেছি মাংস অনেকক্ষণ জাল করে, মাঝে মাঝে তো 1 থেকে 2 দিন জাল করে তারপরে ঝুরা মাংস তৈরি হয়। কিন্তু আজকে হতে যাচ্ছে এর ব্যতিক্রম, কারণ আজকে মাত্র 1 ঘন্টায় কিভাবে ঝুরা মাংস তৈরি করা যায় এবং অল্প মাংস দিয়েও এই একই পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন। ঝুরা মাংস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। আমি এখানে সলিড মাংস সামান্য চর্বি সহ নিয়েছি, সেই সাথে কয়েক টুকরো হাড়ও নিয়েছি। আপনারা চাইলে সবটুকুই সলিড মাংস দিয়ে করতে পারেন। হলুদের গুঁড়া আমি 1/4 চা চামচ দিয়েছি, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। ধনিয়ার গুঁড়া দিলাম আর জিরার গুঁড়া দিলাম, এই সবগুলাই 1 টেবিল চামচ করে ব্যবহার করেছি। আদা বাটা দিচ্ছি আর সেই সাথে ব্যবহার করছি আমি রসুন বাটা, এই দুটো আমি 1.5 টেবিল চামচ করে ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ, পেঁয়াজটা একটু মোটা করে কাটলেও সমস্যা নেই। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ঝুরা মাংস তৈরি করতে আসলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আপনারা চাইলে মশলার পরিমাণ আরও কমিয়েও দিতে পারেন। মাংসটা যেন খুব ভালোভাবে একদম মোলায়েম হয়ে সিদ্ধ হয়ে যায় আর চটজলদি যেন সিদ্ধটা হয় অল্প সময়ে, সেই কারণে আমি ব্যবহার করছি প্রেসার কুকার। সম্পূর্ণ মাংস মশলাসহ নিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই প্রেসার কুকারটাকে চুলায় চাপিয়ে দিয়ে অপেক্ষা করব 6টা হুইসেল পর্যন্ত। এরপরে একটু চেক করে নিতে হবে, যদি এর মাঝে মাংসটা একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায় তাহলে তো হলোই, কিন্তু আপনাদের যদি এরকম হয় যে মাংসের পানিটা শুকিয়ে গেছে অথচ 6টা বা 7টা হুইসেল দেওয়ার পরেও শক্ত রয়ে গেছে, তাহলে আপনারা আরেকটু পানি এটার মধ্যে অ্যাড করে আবারও কয়েকটা হুইসেল পর্যন্ত অপেক্ষা করে তারপরে এটাকে ঠিক এভাবে চেক করে দেখবেন যে মাংসটা মোলায়েম হয়েছে কিনা। মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা অনেক সফট বা মোলায়েম হয়েছে। আর এই পর্যায়ে আপনারা যে মাংসটা রান্না করবেন সেটা যদি সিদ্ধ হয়ে যাওয়ার পরেও একটু ঝোল থেকে যায় তাহলে জাল করে ঝোলটাকে শুকিয়ে নেবেন। এরপরে দুটো কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে মাংসের প্রতিটা কোষ ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে মাংসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে চপিং বোর্ডে নিয়ে ছুরির সাহায্যেও এভাবে ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে করেই মাংসটাকে ঝুরা করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আমার আম্মুকে দেখেছি সব সময় ঝুরা মাংস তৈরি করলে বাগার দিতে, এতে করে মাংসের স্বাদটা অনেক ভালো আসে। আমি এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তবে আমি একদম শর্টকাট পদ্ধতিতে মাংসটাকে সিদ্ধ করে নিলেও আম্মু কিন্তু এখনও সেই বড় হাঁড়িতে মাংস সিদ্ধ করে তারপরে ঝুরা করে। যাই হোক, কয়েকটা শুকনো মরিচও দিয়েছি আস্ত। এবার কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সেই সাথে প্রায় 6-7 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলাম, জাস্ট কাঁচামরিচের পেছন সাইডটা একটুখানি আমি কেটে নিয়েছি, এতে করে আর তেলের মধ্যে ভাজলেও ছিটে উঠবে না। ঠিক এরকম বাদামি যখন রংটা হয়ে আসবে তখন সেই ঝুরা করে নেওয়া মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকে এই মশলা বা এই যে বাগারটা আছে এর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট অবশ্যই ভাজতে হবে, এতে করে মাংসে কোনো যদি পানি বা ঝোলের অংশ থেকে থাকে তাহলে সেটা শুকিয়ে আসবে। আর সেই সাথে ঝুরা মাংসটা এভাবে বাগারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলে স্বাদটাও অনেক মজার হয়। এবার আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়েছি। জিরার গুঁড়াটা শুধুমাত্র মিশিয়ে নিতে হবে, জিরার গুঁড়া দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তাই জিরার গুঁড়াটা যখনই ঝুরা মাংসটাকে চুলা থেকে নামাবেন তার আগের পর্যায়ে দিবেন। 1-2 মিনিট আমি মিশিয়ে নেয়ার পরে এখন ঝুরা মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত চটজলদি হয়ে গেল কোরবানির ঝুরা মাংস তৈরি করার রেসিপি। আপনারা তৈরি করতে পারেন, অল্প মাংস দিয়েও তৈরি করতে পারবেন, আবার বড় প্রেসার কুকার হলে অনেকগুলো মাংস এই একই পদ্ধতিতে তৈরি করে আপনারা খেতে পারবেন। আশা করছি এখন আর ঝুরা মাংস খাওয়ার জন্য 2-3 দিন বসে থাকতে হবে না। আপনারা যখন তখন মন চায় ঝুরা মাংস তৈরি করে খেতে পারবেন।
আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।